কে সেরে গেল, কে ইগনোর করলো আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় আমার নেই। খারাপ সময় যে পাশে থাকলো সেই আমার কাছে সবচেয়ে আপন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো সকালবেলা গাছে পানি দিয়ে দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। তো আজকে ধুন্দুল দিয়ে চাপিলা মাছ রান্না করব। এই জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি স্বাদ মতো লবণ, সকল গুঁড়া মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম চাপিলা মাছ দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে ঢেকে এখন আমি রান্না করে নেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এই তো চাপিলা মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। সবজি দিলে ভেঙে যাবে, এই জন্য আগে তুলে নিব, পরে সবজি দিয়ে কষিয়ে নেব। মাছগুলো ভালো করেও তুলে নিলাম। এখন দিয়ে দিলাম ধুন্দুল দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ধুন্দুল দিয়ে চাপিলা মাছ কখনো আপনারা খেয়েছেন বন্ধুরা? খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ঢাকনা তুলে বারবারই নেড়ে চেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। তো সবজি থেকে যে পানি বের হয়েছে, তরকারিতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। যে পানি বের হয়েছে এটা দিয়ে আমি রান্না শেষ করব। আবারও ঢেকে দিলাম, ঢেকে আরেকটু রান্না করে নিব। তো ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। এই মুহূর্তে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সবজি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য তুলে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছগুলো আলতো হাতে ছড়িয়ে ছিটিয়ে দিব যেন ভেঙে না যায়। তো এভাবে চাপিলা মাছ রান্না করলে আমার হাজব্যান্ড খেতে ভীষণই পছন্দ করে, এই জন্য আমি এভাবেই রান্না করি। তো রান্নাটা প্রায় শেষ, এখন আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব। এখন নামিয়ে নিলাম। আরেকটা পাশের চুলায় আমি পুঁই শাক রান্না করতেছি। তো পুঁই শাকে বাগার দিব, এই জন্য রসুন পেঁয়াজ শুকনা মরিচ তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিব একটু সময় নিয়ে। আলাদা একটা কড়াইতে পুঁই শাকটা আমি কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো পুঁই শাকটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। সন্ধ্যার দিকে আমি আবার ছেলের জন্য নাস্তা তৈরি করতেছি, পাস্তা নুডলস ডিম দিয়ে। চুলা থেকে নামানোর আগে একটু টমেটো সস দিয়ে দিলাম, খেতে একটু বেশি ভালো লাগবে। সন্ধ্যা হলেই এটা খাবে সেটা খাবে, সন্ধ্যা হলেই বাচ্চাদের এটাই হচ্ছে বায়না। তো মা ছেলে একটু আইসক্রিম খাবো, বের করে নিলাম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।